হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা দেখতে পাচ্ছেন, অনেকেই হয়তো এটা চেনেন। এটা হচ্ছে ক্ষীর মিক্স। তো এটা আজকে আমি রান্না করব। তো ভাবলাম একটু ভিডিও করি। এটা হচ্ছে লং ভিডিও এই রান্নার। তো এটা আমি প্রথমবার করছি। এর আগে কখনো এটা আমার রান্না করা হয়নি। তো জানা মতে এটা খুবই সুস্বাদু একটা খাবার, খুবই মজাদার। তো আমি খুলে দেখলাম। তো এখানে আসলে কীরকম কী, আমি কোনো ইউটিউব দেখি নাই, এভাবেই এটার মতো করেই রান্না করার চেষ্টা করছি। তো সকালে রান্না করার আগে ফ্রিজ থেকে রুটি বের করে নিলাম, আগে রেখে দিয়েছিলাম। তো একটু ঘি দিয়ে এটা পরোটা বানিয়ে এটা খাবো, এবং সাথে ডিম পোচ করে নিয়েছি। তো ওটা করতে একটু টাইম লাগবে, কারণ হচ্ছে ওটা আবার ফ্রিজে রেখে খেতে হয়, যেহেতু দেখলাম নিয়মাবলী। তাই ভাবলাম তার আগে নাস্তাটা করে নিই, তারপরে এগুলো ধীরে ধীরে বানাই। তো ওটা বানাতে খেতে অনেক বেশি সময় লাগবে আসলে। সে কারণেই হচ্ছে পরোটা বানিয়ে নিচ্ছি, ডিম পোচ দিয়ে খাবো, তারপরে ওটাকে করব। তো ওটার জন্য দুধ দরকার। তো আমি দুধ বের করে রেখেছি, যেহেতু সকাল সকাল, তো ওটা শক্ত, ফ্রিজ থেকে বের করছি, তাই ওটা একটু নরম হতে সময় লাগবে। আর তাছাড়া ওটা 20 মিনিট ধরে জাল করতে হবে। তো আমি এই ফাঁকে আবার সেমাইও রান্না করে নিলাম একটু, যে দুধ বের করেছিলাম ওটার অর্ধেকটা দিয়ে ক্ষীর রান্না করব, আর অর্ধেকটা দিয়ে সেমাই রান্না করলাম। তো এই যে সেমাইটা রেডি। আমার সেমাই কখনোই ভালো হয় না, কিন্তু এবার ভালো হলো। ভালো হয় না বলতে যেটা হয়, সেমাইয়ের পরিমাণটা সবসময় বেশি হয়ে যায়, আর দুধটা কম হয়ে যায়, অনেক বেশি ঘন হয়ে যায়। তো আমি হচ্ছে ক্ষীরের জন্য এখানে দুধ জাল করছি। তো দুধ জাল করার পরে এখন হচ্ছে ক্ষীরগুলো দিয়ে দেবো। এখানে সব মিক্স করা আছে, যা যা দেওয়া আছে, পেস্তা বাদাম থেকে শুরু করে চিনি, প্রত্যেকটা উপকরণ আছে। তবু পরিবেশনের জন্য যদি কেউ সাজাতে চায় তাইলে, তো আমার কাছে এটা মনে হয়নি যে আর দেওয়ার দরকার আছে। এখানে যা ছিল এগুলোই আমি দিচ্ছি, এবং এটাকে এখন হচ্ছে অনবরত নাড়তে হবে, এবং এটা আস্তে আস্তে ঘন হবে। তো এখানে লেখা আছে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করতে হবে। তো এই দেখেন সময় হয়ে গেছে এবং এটা ঘন হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব, এবং এটা এখন রেডি। তো এটা এখন ঠান্ডা করার পরে তারপর আবার ফ্রিজে রাখতে হবে, কারণ ফ্রিজে তো গরম রাখা যাবে না, যেহেতু এটা ঠান্ডা খাবার। তো এটা ডেজার্ট হিসাবে খাই আমরা, ফালুদার মতো। তো এটাও আসলে ওভাবে মজা। তো আমি গরম থাকতে একটু টেস্ট করে দেখছিলাম, এটা আসলেই খুবই মজা হয়েছে। তো যদিও এটা গরম খাওয়া যাবে না, তো ঠান্ডা করেই খেতে হবে। তাই এখন একটু ঠান্ডা করে তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে, তারপর হচ্ছে ঘন্টাখানেক বা আধা ঘন্টা ফ্রিজে রেখে তারপর ফ্রিজ থেকে নামিয়ে, বিশেষ করে খাবারের পরে এটা খেলে বেশি ভালো লাগবে। তো আমি সকালে রেখে দিয়েছি, তো সকালে তো আর খাওয়া হয় নাই। তো দুপুরে বের করে নিলাম ফ্রিজ থেকে, এবং হচ্ছে এখন টেস্ট করে দেখবো যে কতটা মজা লাগছে। তো এখানে অনেক উপকরণ আছে, পেস্তা বাদাম থেকে শুরু করে প্রত্যেকটা বিভিন্ন ধরনের বাদাম এখানে আসলে, তাই আমি আর কোনো বাদাম দেইনি। এটাই আমার কাছে বেশি মনে হচ্ছে, আর এত মিষ্টি ছিল এবং খুবই মজাদার ছিল। তো যারা এখনও বানাওনি, তোমরাও বানিয়ে খেতে পারো।